ভালো আছেন তো? হ্যাঁ। তো ওদিক থেকে এদিকে ব্যবসাটা ভালো হয়? মানে আমাদের ওদিকে এই জিনিসটা কেউ বাকি রাখে, আমাদের ওদিকে বাকি রাখলে টাকা দেয় হয় না, আর এদিকে বাকি রাখলে সহজে টাকাটা দিয়ে দেয়। ও, এই জন্য ব্যবসার মূল হ্যাঁ, উদ্দেশ্য এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো শুধু বাকির জন্য মানুষ তার নিজের জায়গা ছেড়ে আর একটু দূরে এসছে। এই ঘর বাড়ি সব ভেঙে চুরে গিয়েছিল। ও, ঘর বাড়ি আপনাদের ঘর বাড়ি দিচ্ছে না কেন সরকার থেকে? আর না দিলে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা এবার ভান্ডারখালিতে পৌঁছে গেলাম। এই যে ঘাটটা, এই ঘাটটাকে বলা হচ্ছে ভান্ডারখালি ঘাট। আর যে পাশে আমি ছিলাম ওইটার নাম হচ্ছে লেবুখালি। লেবুখালি ঘাট থেকে ভান্ডারখালির দিকে এলাম। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রয়েছি সুন্দরবনের খুলনাতে। খুলনা তোমরা নাম শুনেছো, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ফেমাস জেলা। খুলনা মানেই এরকম মনে হয় যে বাংলাদেশের কোথাও রয়েছি, কিন্তু এটা বাংলাদেশ না, এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে একটা জায়গা আছে খুলনা। খুলনাটা হচ্ছে হাসনাবাদ থানার আন্ডারে পড়ে। ওকু, খুলনা জায়গাটা হাসনাবাদের এরিয়ার মধ্যে তো? হাসনাবাদ না, ওই সন্দেশখালী, সন্দেশখালী থানার আন্ডারে না? সরি, প্রথমে ভুল বলেছিলাম। খুলনা জায়গাটা হচ্ছে সন্দেশখালী থানার আন্ডারে। তো খুলনা খুব সুন্দর একটা জায়গা। ও পাশে যে নদীটা গেছে, নদীটার নাম কি? এইটা হ্যাঁ, কি নদী? ডাসা। ডাসা নদী। আচ্ছা, পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাসা নদী। এই নদীটা কি রায়মঙ্গলে মিশেছে? রায়মঙ্গলে একটা শাখা নদী। তো খুলনা জায়গাটা ঘুরে দেখবো, খুব সুন্দর জায়গা। সুন্দরবন মানেই হচ্ছে অপরূপ সুন্দর জায়গা। প্রকৃতি একদম সুন্দরবনেই ঠিকঠাক করে খুঁজে পাওয়া যায়, অপরূপ প্রকৃতি। তো সেই খুলনা জায়গাটা ঘুরে দেখাবো। আকাশটা দেখা একদম একটা অন্যরকম হয়ে গেছে। এই নিচের দিকটা একদম নীল রয়েছে, কিন্তু আর উপরে দেখো পুরো কালো মেঘ। এই যে পুরো কালো মেঘ, আর ওই দিকটা কিন্তু আবার নীল। আর এই যে হচ্ছে ডাসা নদী, এটা হচ্ছে রায়মঙ্গলের শাখা নদী। সামনে এটা রায়মঙ্গলে মিশেছে। আর খুলনা যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, কী বলে এটাকে, এই দেখো বড় বড় করে লেখা রয়েছে খুলনা। তো খুলনাটা এবার ঘুরে দেখবো। এটা হচ্ছে খুলনার ফেরিঘাট। এখানে হচ্ছে নৌকা ভেড়ে, ওই যে সামনে হচ্ছে ফেরিঘাট। তো চলো বস, খুলনাটা দেখি। এরকম মেঘযুক্ত কালো আকাশ, তার নিচে এরকম খড়ের বাড়ি, আর পাশে এরকম নদী। মানে পুরো পরিবেশটা তোমরা এবার কল্পনা করো কীরকম হতে পারে। আর এই যে হচ্ছে মাটির মেঠো রাস্তা। এখানে যদি বৃষ্টি হয় তাহলে ভাবো কি অবস্থা হতে পারে এই এলাকার মানুষের। এই যেখান দিয়ে আমি যাচ্ছি, এইখান থেকে কিন্তু পরপর অনেকগুলো গ্রাম পড়ে, 3-4টে গ্রাম পড়ে। দাদা এই দিক থেকে 3-4টে গ্রাম আছে না? তো এই গ্রামের মানুষরা কিন্তু এই পথ দিয়েই যাতায়াত করে।
এই যে যে পথ দেখছো, এই পথেই কিন্তু গ্রামের মানুষ যাতায়াত করে। সামনে অনেকগুলো গ্রাম আছে, সামনে সুন্দর কিছু কিছু গ্রাম আছে, সুন্দর সুন্দর নাম, ঢোলখালি, বৈঠাকরুন। তো তারা মানুষজন মেইন যে সদরে যাবে, হাসনাবাদ লাইনে যাবে, তারা কিন্তু এখান থেকে এসে তারপরে তাদের টোটো বা অটো সামনে গিয়ে ধরতে হয়। তো এরকম হচ্ছে পুরো পরিবেশ। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে বানি গাছ, সুন্দরবনের মানে সুন্দরী না, সুন্দরবনের গাছ। তো ডাসা নদীর দেখো অপূর্ব সিনারি তোমাদের সামনে তুলে ধরছি। কি দারুণ লাগছে, যেমন আকাশ তেমন নদী। তবে নদীর এই শান্ত রূপ, এটাকে দেখে এরকম ভাববে না যে সুন্দরবনের নদী এরকম পুকুরের মতন লাগছে শান্ত। শুধু এর ভয়ঙ্কর রূপ দেখা যায় যখন বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস অবধি, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় ভাটার সময়, আর তখন যে দক্ষিণের বাতাস আসে একসাথে মিলে একটা ভয়ঙ্কর রূপ সৃষ্টি করে। তো সামনে দেখো এই যে নদীর সাইডে যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা কিন্তু বাঁধ বলতে পারো এবং রাস্তাও। আর এখানকার মানুষের অবস্থা দেখো সামনে কিরকম। ওতে কি মাছ আছে ভাই? এটা ছেলে যে মাছ ধরছে। দেখো বৃষ্টি একদমই আসবে, ওরা চাল টাল নাড়া রয়েছে সেগুলো তুলছে। চলো, আসল হচ্ছে আমি এই জনজীবন এবং এই প্রকৃতি এবং এই নদীর পাশে খুলনার জনজীবন, মানুষ কিভাবে আছে সেইটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি। তো সুন্দরবনের জনজীবন তোমরা অনেকগুলো ভিডিওতে দেখেছো কীরকম, প্রায় একই রকম, কিন্তু তবুও বিভিন্ন জায়গার মানুষের বসতি এবং ভূপ্রকৃতি আলাদা হওয়ার জন্যে অনেক কিছু আলাদা হয়। তো সেটা দেখার জন্যে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তার সাথে এই অপরূপ প্রকৃতি, এরকম ছায়া ঘেরা রাস্তা, খুব সুন্দর। এটা হচ্ছে ঢোলখালি সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। এখানে হচ্ছে ওই মায়েদের বিভিন্ন চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র এবং বাচ্চাদের পোলিও দেওয়া হয়। আর এই দেখো সুন্দরবনের এই সিঁড়ি পথটা বেশ সুন্দর, এটা খুব সুন্দর করে দেখো তৈরি করা। দেখো এরকম রাস্তা, এই নিচেই মানুষরা থাকে। কেমন একটা নিস্তব্ধ পরিবেশ, চুপচাপ শুনশান। তার সাথে এই যে কালো মেঘ হয়ে পুরো পরিবেশটা অন্যরকম সৃষ্টি করেছে। এমনি চুপচাপ এই জায়গাটা, কি দারুণ একটা অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। কাকা এই জায়গার নাম হচ্ছে খুলনা? তো এটা ঢোলখালি। ঢোলখালি চলে এসছি। ওই যে খুলনা, এই যে ঢোলখালি, ওই পাকা মানে পাকা চৌপাটটা হচ্ছে খুলনা। আচ্ছা, এটা ঢোলখালি। আপনার বাড়ি কি পুরো এই বাঁধের পাশেই? একটু ভিতরে। এখানে ঝড়টার হলে কিরকম ক্ষতি হয়? ও হয়, ভালো ক্ষতি হয়। এর আগে যে ইয়াস ঝড়টার হয়েছিল কেমন ক্ষতি হয়েছিল? ইয়াস ঝড়ে তেমন ক্ষতি হয়নি, কিন্তু আইলাতে ক্ষতি বেশি। আইলাতে হয়েছিল না? আইলার সময় কি এই বাঁধ ভেঙেছিল? হ্যাঁ হ্যাঁ, এই জল এই জায়গায় ভাঙেনি, অন্য জায়গায় ভেঙেছে। এই জল পুরো ঢুকে গেছিল? আচ্ছা, মানে ঢুকেছি, আমফানে জল ঢুকে গেছিল। আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই কি অবস্থা। ভিডিও করতে করতে এই বৃষ্টি চলে আসলো। আর হচ্ছে নদীর যে ওই পারে যেটা দেখা যাচ্ছে, ওই পারটাই হচ্ছে সন্দেশখালী। দেখো কি বৃষ্টি হচ্ছে, এই সাইডটা সাদা হয়ে গেছে। এখনো অত বৃষ্টি এই সাইডে আসেনি, তবে এবার আমার কোথাও বসতে হবে। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি এখানে এসে বসে পড়লাম। এই যে হচ্ছে রাস্তা, এই যে উঁচু রাস্তা, ওখান থেকে নেমে এই বাড়িটা এসে বসলাম। ভিডিওর জন্য কত কিছু করতে হয়। দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে আমাকে এইভাবে বসতে হচ্ছে। এদিকে টু ভিজে গেছে। আর এই যে হচ্ছেন কাকিমা। ভালো আছেন? বাড়িতে কে কে আছে? আপনি একা? বাইরে সবাই? ও, তো ঠাকমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যে হুট করে আমি এসে বসলাম। এখন দেখো আবার রোদ বেরিয়ে গেছে। ঠাকমা বসে রয়েছে, চলো দেখি এবার। মোরগ ডাকছে। দেখো বৃষ্টি যখন এসেছিল তখন তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে ঠাকুমাদের ঘর, এখানে ছিলাম আমি।
এই কল কতদিন এসছে এই জল? আচ্ছা, সে বোনটা ভেতরে রয়েছে, ও রান্না করছে। চলো, এটা হচ্ছে মাছ ধরার জাল। তো সমস্যাটা হলো এবার এরিয়াটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এবার চারিপাশটা এরিয়া দেখো, পুরো কালো মেঘ। এই সাইডটা আবার নীল আকাশ। কি অদ্ভুত একটা সংমিশ্রণ আকাশের। বর্ষাকালে এরকমই হয়। সমস্যা হয়ে গেছে, চারিদিকে এবার কাদা। কাকা, আপনার বাড়ি কি এখানে না মুর্শিদাবাদ? আমার বাড়ি বহিরহাট থানা। বসিরহাট থানা? ও আচ্ছা আচ্ছা। পিপা গেলাম। ও, আমি যে মুর্শিদাবাদের অনেক মানুষ এই কাজ করে। না, আমাদের বাড়ি পিপায়। পিপাই? আচ্ছা আচ্ছা। ভালো আছেন তো? হ্যাঁ। তো ওদিক থেকে এদিকে ব্যবসাটা ভালো হয়? মানে আমাদের ওদিকে এই জিনিসটা কেউ কেউ বাকি রাখে, আমাদের ওদিকে বাকি রাখলে টাকা দেয় হয় না, আর এদিকে বাকি রাখলে সহজে টাকা দিয়ে দেয়। ও, এই জন্য ব্যবসার মূল উদ্দেশ্য এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখো, শুধু বাকির জন্য মানুষ তার নিজের জায়গা ছেড়ে আর একটু দূরে এসছে। বাকি থাকলে টাকা। ইস, পুরো কাদা হয়ে গেছে। আজকে শু পরে আসা উচিত হয়নি। কি অবস্থা হলো এ। যাওয়ার সময় ভারী দুর্ভোগ হবে তো এবার। পুরো রাস্তা কাদা কাদা দেখো। আর আজকে বেরিয়েছি না, আজকে আমার শরীরটাও তো ভালো না। প্রথম বাড়ি থেকে যখন বেরোই তখন ঠিকঠাক ছিল, মাঝপথ থেকেই শরীরটা খারাপ হওয়া শুরু করেছে। ও, কি সুন্দর লাগছে এরিয়াটা দেখো পুরো। তো এখানকার মানুষরা কিন্তু আমি দেখছি সবার বাড়িতে জাল, আর সবাই হচ্ছে মাছ ধরে। কিন্তু এখানে সবাই মাছ ধরে। কেউ যদি মাছ ধরার ব্যবসা নাও করে, সেখান থেকে মাছ ধরে যে নিজের মাছের চাহিদাটা মেটায়। তবে এখানে কোনো ফেরিঘাট নেই? আরও সামনে না? ও আচ্ছা। এখানে সবাই তো মাছ ধরে না? এই নদীতে ভালো মাছ পাওয়া যায়? এখন হচ্ছে না? ও আচ্ছা। এই বৃষ্টিটা এসে একদম নষ্ট করে দিল, পুরো কাদা হয়ে গেল রাস্তাটা, পুরো জায়গাটা। দিমা, ভালো আছেন? হ্যাঁ, ঝড়ের সময় ভয় টয় লাগে না? ভয় তো লাগে আমাদের, কি করব? ঝড়ের সময় কিরকম ক্ষতি হয় এখানে? এই বিশাল ক্ষতি হয়েছে। এর আগে যেমন এই হলো, এই যে ইয়াস ঝড় আমফান, কেমন হলো ক্ষতি? বিশাল ক্ষতি হয়েছে আমাদের এখানে। এই বাঁধ কি ভেঙে যায়? হ্যাঁ, বাঁধও ভেঙে যায়? বাঁধটা সব ভেঙে যায় এখান থেকে। সব ভেঙে যায়? ভিতরে জল ঢুকে যায়? ভিতরে জল ঢুকে গিয়েছিল আর বছরে। আর বছর ঢুকেছিল? হ্যাঁ। কত দূর ঢুকেছিল ভিতরে? তো প্রায় মাঠে জল ঢুকে গিয়েছিল। তাই? তাহলে তো ওই যে ভিতরে ধান চাষ টাস করে নাকি? ধানের চাষ আছে। আছে? হ্যাঁ। তাই জল ঢুকলে তো চাষ হয় না? না, নোনা জল, নোনা জল ঢুকলে নোনা চাষ জলে হয় হয় না। না। আর এখানে এই ঘর বাড়ি সব ভেঙে চুরে গিয়েছিল। ও, ঘর বাড়ি আপনাদের ঘর বাড়ি দিচ্ছে না কেন সরকার থেকে? আর না দিলে কি প্রধানমন্ত্রী করব? আবাস যোজনা, এই দাদাদের বাড়ি নাকি? হ্যাঁ, তা আবাস যোজনা দিচ্ছে না কেন দাদা? প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম টর্ম ফিল আপ করা হয়েছে? সব আছে। আমাদের পশ্চিমবঙ্গে যাদের ঘর নেই তাদের ঘর আসছে না, আর যাদের ঘর আছে তাদের ঘর তাদের- আসছে। হ্যাঁ ঠিকই, ওইটা আমাদের বাড়ি দিয়ে তাই, আমাদের হয়েছে। যাদের ঘর আছে তাদের দেখেন, আসছে, এই এই আমাদের এই- কাকিমাদের এই ঘর, হ্যাঁ। এই ঘরে এই মানুষের, তাদের ইয়ে নেই। আর গরিব মানুষ, বিশাল গরিব মানুষ, ফেটে গান হইতে জালটা হাইতে কুমড়ে গিয়েছিল, আমার লাভিনি এখন। কুমির এসছে? হ্যাঁ। কবে? এই তো চিনের কুমড় দেখা দিয়েছে, ভয়তে আর লাগিনি। মানে কুমির কি অনেকগুলো না একটা? দুটো এসে এখানে, দুটো দেখা গেছে? দুটো দেওয়া গেছে। ও, ওই জন্য আমার আর নদীতে লাভিনি ভয়তে। আর এই মাঠে কাজ করি, ওই 150 টাকা 200 টাকা এরকম কাজ করি। জন জন জন। এইভাবেই চলছে? এই ভেসে চলছে। ওহো, এই সবাই হচ্ছে এই নদীর থেকে মাছ ধরে খায় না? সবাই নদীতে মাছ ধরে খায়। কিন্তু কুমিরের জন্য এখন যেতে পারছে না। হ্যাঁ, এই না জালটা সব আমাদের, এই জালা আছে সব এখানে, আহ, ওই জালটা সব আছে। আমাদের এই মাটির ঘর এই ভেঙে চুরি, এখানে ঘর ছিল তো এই ভেঙে গেছে, গিয়ে রাস্তা তুলে দিয়েছে, ঘর আচ্ছা, ধরে আচ্ছা, সব আচ্ছা। ভেঙে দিয়েছে। এই ছোট করে রাখছে এখানে। আগে আরো উঁচু ছিল। হ্যাঁ, আগে উঁচু ছিল।
খুব খারাপ অবস্থা সব মানুষের। তাহলে এই দিক দিয়ে যত মানুষ দেখছি সবাই তো মাছ ধরাই সবাই পেশা। মাছ ধরে এখানে। আর সবাই যদি মাছ ধরা বন্ধ থাকে তাহলে এখন কি করবে? এখন বাইরে চলে যাচ্ছে সব। বাইরে না, ছেলেরা কেউ এইভাবে থাকছে না, না সবাই বাইরে যাচ্ছে। বউ ঝিলে নিয়ে সব চলে যাচ্ছে বাইরে। আর বুড়ো হারা মা বাবা গুলো থেকে যাচ্ছে। মা বাবাদের তো নিতে পারবে না, কোথায় নিয়ে যাবে? ওই জন্যতে সব থেকে যাচ্ছে। প্রকৃতির কিরকম খেলা দেখো। নদী আছে ঠিক আছে, কিন্তু নদীর ভেতরে আবার কুমির দেখা গেছে, কি জ্বালা। কুমির অনেক বেড়েছে আগের থেকে। হ্যাঁ কুমির আগের দুটো থেকে এসে এখানে আমাদের ওই পাশে উঠেছিল ওখানে। ও, ওই যে নদীতে আর এখন সব ভয়তে লাভে না, আর নদীতে তো মাছ নেই, উলে লাভে না। এরকম টান দেওয়া হয় তো ভয় করে লাভ হয় না। এরকম হয়েছে এই থেকে কারোর কুমিরে ধরেছে এখান থেকে? না এখানে ধরিনি, ঠাকুর ইচ্ছায় কোনো অসুবিধা এখানে হয়নি না? না কোনো অসুবিধা হয়নি এখানে তাহলে কুমিরের উৎপাত থাকলে অতটা এখনো নেই। না। আচ্ছা আচ্ছা। আর ওই দাদা আপনার ছেলে? আমার ছেলে এটি ও আচ্ছা আচ্ছা। ওই একটা দাদা তো মনে হচ্ছে লজ্জায় এখানে চলে গেল না কি, আমি বুঝলাম না। ওই কাজে যাবে তাই। ও, ওই পাড়ে যেতে হবে নাকি দাদা? ওই পাড়ে কাজে নাকি? ও, ওই পাড়টাই তো হচ্ছে সন্দেশখালী। হ্যাঁ ওপারে সন্দেশখালী। ভোলা গেল এটি আপনাদের থানা টানা সব ওই সাইডে না? থানা বিডিও সব ওপারে। এই সন্দেশখালী অঞ্চল, ওই থানা বিডিও সব ওই পাড়ে তো। তাহলে এদিকে কুমিরের উৎপাত নতুন শুরু হয়েছে। আচ্ছা। সুন্দরবন মানে এখানে তো তাও শুধু কুমিরমারি মরিচঝাপি ওই এরিয়াটাই, মানে একদম ডাঙায় বাঘ জলে কুমির, এরকম অবস্থা। কুমিরমারিটারই ওইদিকে কোনো ছাড় নেই, দিনে দুপুরে যখন তখন অ্যাটাক হয়ে যেতে পারে মানুষ। এই গাছটা কি গাছ দাদা, যে গাছের নিচে দাঁড়িয়ে আছো? বান গাছ না? আচ্ছা, এই সুন্দরবনে যে সুন্দরী গাছ, হোগলা গাছ এইদিকে দেখা যায় না? জঙ্গলে দেখা যাবে। আচ্ছা, কুমিরমারির সাইডে। আকাশের কি রূপ দেখো, নীল আর কালো একসাথে মিশে কি সুন্দর সৃষ্টি হয়েছে। এই কালো মেঘ আর নীল মেঘ পুরো একসাথে মিশে গেছে। গ্রাম দেখো কিভাবে সব চুপচাপ শান্ত শিষ্ট নিরিবিলি গ্রাম। সামনে দেখো ওই বাড়িটা দেখে মনে হচ্ছে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এনারা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এনাদের যে কী কষ্ট সে এনারা জানে। এবং আমি অনেক দিন ধরে এই সুন্দরবনের ভিডিও করতে করতে আমি অনেকটা উপলব্ধি করেছি এইসব মানুষের ভীষণ কষ্ট। মানে একটা কথা আছে না, নদীর পাশে বাস দুঃখ সারা মাস, এরকম কি একটা কথা আছে। তো সত্যি সেরকম, নদীর পাশে যারাই থাকে তাদের কারোর অবস্থাই ভালো না। মানে প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হোক বন্যা হোক, একটাই সুবিধা যে নদীর মাছ ধরে তারা খেতে পারে। কিন্তু সবার যে নৌকা আছে তা তো না, আশেপাশে জাল ফেললে সবসময় অনেক মাছ বাঁধে না, ভুল ভবিষ্যৎ একটা বাঁধে। আর এখন দিনকে দিন নদীতে অনেক মাছ কমে গেছে। তো এরকম হাঁটতে হাঁটতে একটা বাড়ির পাশে চলে এসেছি, সামনের দিকে চলো। দেখো সামনে যে এই একটা ঘর রয়েছে, এই ঘরে আগে এনারা থাকতেন, এখন নিশ্চয়ই থাকেন না। তো এই ঘরটা কিন্তু ঝড়ে ভেঙে গেছে, হাওয়াতেই ভেঙে গেছে। এই যে হচ্ছে নদীর পাড়ের মানুষের অবস্থা। আর এই যে সবার বাড়িতেই জাল দেখছি, মানে তারা নদী থেকে কিন্তু মাছ ধরে। আর সবথেকে ভালো ব্যাপার যেটা, সুন্দরবন আমি তো অনেক ঘুরেছি, তোমাদেরকেও আমি অনেক দেখিয়েছি যে সুন্দরবনের প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম পুকুর থাকে, প্রতিটা বাড়িতে এরকম পুকুর আছে। কারণ এইখানে জলের ব্যবস্থা কিন্তু একদম নেই। এখান থেকে যে মানে নিচে তারা টিউবওয়েল পুঁতবে, সেই টিউবওয়েলের ব্যবস্থা কিন্তু অত সহজ না, অনেক ডিপ, মানে অনেক বেশি পাইপ পুঁততে হবে, তারপরে গিয়ে জল বেরোবে। তারপরে আবার সব জায়গায় লেয়ার নেই, সেই জন্যে কি এনারা সব বাড়ি এনাদের হচ্ছে পুকুর আছে, পুকুরের জল থেকে স্নান করা, পুকুরের জল থেকেই রান্না করা, সব কিছু কিন্তু পুকুরের জল। আর পুকুরগুলো এত ডিপ করে কাটা থাকে যে শীতকালে যেই সময় শুকিয়ে যায় অন্যান্য জায়গায়, সেই সময় কিন্তু সুন্দরবনের পুকুরগুলোতে জল থাকে। এই আর একটা ব্যাপার। আর নতুন জল এসছে, একদম অল্প কিছুদিন জল এসছে, সেটা হচ্ছে এই যে এই দেখো, এইটা মোটামুটি এসছে বছরখানিক হয়েছে।
তা জল কিন্তু একদম অল্প দিন এসছে, দেখো এখন জলও হয়তো পড়বে, আমাকে দেখাচ্ছি, এই দেখো জল পড়ছে। তো গভর্নমেন্ট থেকে এই জিনিসটা করে খুব ভালো হয়েছে, এই যে জলটা এসছে এই জল দিয়ে খাওয়া যায়, রান্না করা যায়, মানে ভালো জল পুরোপুরি। আর এই দেখো মানুষের বসবাস কীরকম জায়গায়, এই যে হচ্ছে ঘর, আর এই যে বাঁধ, এটা বাঁধ এবং রাস্তা দুটো একসাথেই দেখো। তো দেখো এই যে আমি একজনের এক কাকিমার বাড়ির সামনে আসলাম, সে সামনে একটা পুকুর মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুকুর না, এটা হচ্ছে ঘের, এখানে মাছ চাষ হয়েছে। ওইটা হচ্ছে পুকুর তাই না, ওইটা পুকুর, ওইটা ঘের, আর ও উপরটা ঘের, আর ওই সাইডে পুকুর, আর এইটা পুরো ঘের, ওইটাও পুকুর। আচ্ছা তাহলে ঘের ওইটা। তো ঘের পুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে পুকুর হয় ডিপ, ঘের কিন্তু অত ডিপ হয় না, কোমরের নিচে অবধি হয়, এবং ঘেরটা বানানো হয় শুধুমাত্র মাছ চাষের জন্য, এবং পুকুর হয়, পুকুরে মাছ চাষও হয়, এবং পুকুরের জল দিয়ে এনারা পুরো ইউজ করে, মানে ওটা খায়। কিন্তু ঘেরের জল সবসময় কিন্তু খাওয়া যায় না, কারণ গভীরতা কম হয়, তো ঘোলা জল থাকে, মাটি ধোয়া জল থাকে, মাটি গোলা জল। তো এই হচ্ছে ব্যাপার ঘের আর পুকুরের পার্থক্য। এর ভিতরে আমি অনেক মাছ দেখতে পাচ্ছি, এগুলো কি সব তেলাপিয়া নাকি এগুলো? আচ্ছা তেলাপিয়া মাছের আমি একটা জিনিস শুনেছি, ও নাকি একবার ছাড়লে আর ছাড়া লাগে না, আর ছেঁচে তুলে দিলে ছাড়া লাগবে, যদি জল থাকে ছাড়া লাগে না, মানে রুই মাছটা ছুড়িয়ে দেয়, কিন্তু এরা নাকি সহজে ফুড়ায় না, প্রচুর ডিম পাড়ে। আচ্ছা এদের কি খেতে দেওয়া হয় কোনো কিছু না এমনি আটা দেওয়া হয়? আচ্ছা প্রচুর তেলাপিয়া, কিন্তু ওই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ তোমরা, তেলাপিয়ার বাচ্চা, মা তেলাপিয়া। তো যেই বাড়িটা আমি এক সাইড থেকে দেখাচ্ছিলাম পুরো দেওয়ালটা ভাঙা, তো তার এই সাইডটা কিন্তু এরকম রয়েছে। ওকে আপনারা এখন কি এখানে থাকেন? আচ্ছা তা আপনাদের আমি দেখছি এখানে প্রচুর লোকের এই অবস্থা, তো ঘর দিচ্ছে না কেন সরকার? আপনারা কি এই দরখাস্ত জমা দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়? তাও ঘর আসেনি? এখানে কাদের ঘর এসছে, কারোর কি ঘর এসছে? আচ্ছা সবার দেয়নি। দেখো কি অবস্থা এখানকার মানুষের, যাদের ঘরের পুরো দরকারি নিডি মানুষ, তাদেরকেই ঘর দেওয়া হয়নি। মানে আমি দেখতে পাচ্ছি ঘর কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, তবু এই মানুষদের ঘর দেওয়া হয়নি। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খুবই বাজে একটা কাজ করছে, আমি প্রচুর জায়গায় দেখেছি এই মানুষদের এরকম। এটা রাজ্য সরকারকেই আমি দোষ দেব, কারণ তার তত্ত্বাবধানেই এই সব কিছু হচ্ছে। তো সে যদি এটা ঠিকঠাক করে তাহলে কিন্তু এই মানুষগুলো ঘর পাবে, মানুষগুলো ভালোভাবে থাকবে, এবং তারা নদীর পাশে থাকে, এই মানুষদের ঘর আগে দরকার। আপনাদের ঘর দিয়েছে সরকার? দেয়নি? আপনাদেরও কি এরকম মাটির ঘর? মাটি না, ওই পাশে সব ওই বাপের বাড়ির সম্পত্তি পেয়েছি, একটু ভাগাভাগি, একটু ভাই খেটে খুঁটে। আচ্ছা পাকা ঘর তো না? পাকা করে, ও পাকা ঘর করে নিয়েছেন। আচ্ছা কিন্তু উনি পাকা ঘর করে নিয়েছেন, এই কাকিমার তো পাকা ঘর নেই, এনার তো অবশ্যই আগে দেওয়া দরকার ঘরটা। আপনার বাড়িতে কে কে আছে? দুই ছেলে আছে। ছেলেরা কি বাইরে? হ্যাঁ সব আলাদা, বাইরে থাকে, কাজ না করলে তো এখানে তো কোনো কাজ নেই। হ্যাঁ এখানে কোনো কাজ নেই। ওকে আপনাদের এই যে পুকুরের যে ব্যাপারটা, পুকুরের জল দিয়ে অন্য সময় তো রান্না টান্না সব হয় না? জলে রান্না করা যায় না, আমাদের নদীর সাইডের জলগুলো খারাপ, পুকুরের জল যত পুকুর আছে সব ভালো না, নোনা জল। ও আচ্ছা ভাঙন হয়েছিল বলে সব নোনা জল ঢুকে গেছে না? এবছর একটু মিষ্টি, কিন্তু অন্য বছর খুব নোনা ছিল 2 বছর আগে। তাহলে এই জল দিয়ে এখন কোনো কিছু করা যায় না? তাহলে এখন তো এইটা রয়েছে বলে ট্যাপের জল দিয়ে করেন। আচ্ছা ট্যাপের জলের আগের কথা বলছেন, যখন ট্যাপের জল ছিল না। ওই যে টিউবকল কোথায়? ও আচ্ছা আচ্ছা টিউবকল কি সরকার দিয়েছে? সরকার অনেক দিন আগে সিপিএম আমলে বসিয়ে দিয়ে গেল। এই সিপিএম এর আমলে? সে তো অনেক বছর আগে। অনেক বছর আগে। ও এই তাহলে এই সরকার কি করেছে? এই সই করে দিয়ে যাও, কল দিয়ে যাও, না দিলে কি হবে? ওই একটা কল পড়ে আছে, ওই কলটা ঠিক করলে জল খাওয়া যায় না, খাওয়া যায়, তা কিছু না দিলে। আচ্ছা কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার এই যে পুকুর, এই পুকুরের মাছ খুব টেস্টি, তাই না? নোনা জলের মাছ আমি একবার খেয়েছিলাম সে সুন্দরবনে অন্য জায়গায় গিয়ে। তোমরা তো ছেলের মতন থাকো 2-3 দিন খাও। তো এবার কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, চলো সামনে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ কাকিমা। এই কুল গাছে কুল হয় না? ভালো, গাছটা খুব সুন্দর, সুন্দর কুল গাছ, খুব সুন্দর, খেতে খুব সুন্দর। চলো এবার আমরা এই উপর দিয়ে যাই। আগে এই ঘরটা ছিল না কি? এটা তো ভেঙে গেছে। এটা ভেঙেছে কি কোনো ঝড়ে? এই দিনকে বৃষ্টিতে। ও বৃষ্টিতে, বৃষ্টি বা ঝড়ে, যাই হোক জল হলো, সেই জলে ভেঙে গেছে।
টাকা ছিল না থাকলে কপালে আর কি হয় বাবা জানে। হুম। তো এটাই ছিল পশ্চিমবঙ্গের খুলনার জনজীবন ও খুলনা গ্রাম। বাংলাদেশ বলে তোমরা কেউ ভুল করবে না, বাংলাদেশের বিখ্যাত জেলা খুলনা সেটা কিন্তু না, এটা পশ্চিমবঙ্গের খুলনা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।